প্রকাশ্যে ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটক, বিক্ষোভ, ঘরছাড়া বিজেপি কর্মীদের, অসৌজন্যের তীর অগ্নিমিত্রাদের দিকে জেলা কার্যালয়ে পড়ল তালা। এদিকে মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী কন্টেনারে ধাক্কা, ভাঙল একাধিক দোকান, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রহত পুলিশ। অন্যদিকে চুরির দায়ে গণপিটুনির অভিযোগ, ঘটনাস্থলে মৃত্যু যুবকের, পুলিশি তদন্তের জন্য সরব পরিবার। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। এবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে প্রতিবাদ জানালেন ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকরা। আজ আমতলায় বিজেপির জেলা কার্যালয়ে আক্রান্ত কর্মীদের একাংশের সঙ্গে দেখা করার পর লোকসভা নির্বাচনী কার্যালয়ে মঞ্জুশ্রী ভিলায় আসার কথা ছিল প্রতিনিধি দলের সদস্যদের। সেখানেই ভোট পরবর্তী হিংসায় বিজেপির প্রায় শতাধিক কর্মী সমর্থক এসেছিলেন। অভিযোগ, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষেরা ঘরছাড়া আশ্রিতদের সাথে দেখা করতে এলেও সেই সৌজন্যের ধার দিয়েও জানিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এরপরই দলীয় কার্যালয়ে থাকা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। আলতাবেড়িয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তা আটকে বিপ্লব দেব ও অগ্নিমিত্রা পলের গাড়ি আটকে অভিযোগ জানান বিজেপির কর্মীরা। পাশাপাশি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। এরপরই বিজেপির ডায়মন্ড হারবার জেলার কার্যালয়ের বাইরে চলে দু দলেরই পক্ষে কর্মী সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি। ঘর ছাড়া কর্মীদের অভিযোগ, উচ্চ নেতৃত্বকে অন্ধকারে রেখে জেলা সভাপতি নিজের মতো এলাকায় ছুরি ঘোরাচ্ছে। এদিন জেলা অফিসে তালাও লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। শেষমেশ সভাপতি অভিজিৎ সর্দার এসে সেই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। অভিযুক্ত জেলা সভাপতি গোটা বিষয়টা উচ্চ নেতৃত্বকে জানালে অভিজিৎ দাসের দাবি, কেন্দ্রীয় দল আসার ব্যাপারে জেলা নেতৃত্বের তরফে কেউ তাকে জানায়নি। আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে, আর এটা আমার বাড়িও নয়, এটা হচ্ছে আমার অফিস। সেখানে আছেন 70-80 জন। এখানে মাননীয় শুভেন্দু দা এসেছিলেন, মাননীয় দিলীপ দা এসেছেন। ব্যাস, আমাদের সমস্যা তো আমাদেরই মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি, আসেনি। কারণ আমি নিজে সকাল থেকে দাঁতের ডাক্তারের কাছে ছিলাম, ফলে আমি বিষয়টা জানি না। সেখানে ব্যস্ত ছিলাম আর কি ডাক্তারের কাছে। এসব কিছু জানি না গো, আমি সবে এসছি, আমি খোঁজ নিয়ে দেখছি কারা কী করেছেন। আমি কি করে জানবো? আমি কি শোনা কথাতে কান দেবো? আমি খোঁজ নিয়ে দেখি কি বোঝাচ্ছে, আমার তো জানা দরকার নেই। আমি কোনো পার্টির ভিতরের বিষয় নিয়ে আমি মিডিয়াকে কোনো কিছু বলবো না। এই ভোটে কি হয়েছে না হয়েছে, অভিষেকের কয়লা গরু পাচারের টাকা কার পকেটে কি ঢুকেছে না ঢুকেছে, সে অভিষেক জানে, আর যারা নিয়েছে তারা জানে, আমি তো জানি না। সুতরাং এই বিষয়গুলো আমি কেন এই বিষয় নিয়ে বলতে যাব? দেখুন, আমার বিরুদ্ধে অভিযোগ, এটা বিষয়টা আলাদা। আর জেলা অফিসে এসে জেলা অফিসের সম্পদ নষ্ট করার চেষ্টা, এই বিষয়টা আলাদা। জেলা অফিসে ওরা যারা এসছে, প্রথমত তারা ববির কিছু পেড ছেলে যারা ওখানে রয়েছে, ঘর ছাড়া নয় ম্যাক্সিমাম, তাদের মধ্যে 2-1 জন ঘর ছাড়া আছে, কিন্তু ম্যাক্সিমামই ঘর ছাড়া নয়, তারা ওখানে পেড লেবার হিসাবে আছে। এবার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডল থেকে এসেছে, তারা মণ্ডলেই বিভিন্ন রকম কুকর্ম করে বেড়াচ্ছিল। কেউ কেউ মণ্ডলে যথেষ্ট বাজে কাজ করেই ওখানে পালিয়ে এসছে। আর তাদেরকে দিয়ে আমার মনে হয় এটা একটা বিজেপির দুর্নাম করার জন্য, বা জেলার সম্বন্ধে যত রকম নেগেটিভ বার্তা বিরোধী দলকে দেওয়া যায়, সেই বার্তা দেওয়ার জন্য এটা করা। আমরা তালা কেটে ঢুকলাম, আমাদের তালা কাটতে হলো, এবং যে তালা ওরা ব্যবহার করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই তালা কোনো ছোটোখাটো তালা না, ভেঙে ঢোকার মতো তালা ছিল না, যথেষ্ট দামি এবং শক্তিশালী তালা, যেটা এই মুহূর্তে ওরা কেনে নিয়ে যতদূর সম্ভব অনেক আগে থেকে কিনেছে। কারণ এখানেও বেশ কিছু পোস্টার মেরেছিল, যে পোস্টারগুলো আগে থেকে রেডি করা না থাকলে এসে হঠাৎ কথা বলতে এসে পোস্টার লাগিয়ে দিল, এটা তো হয় না। তারপরে মুখে গামছা বেঁধে এসছে, ভিডিও তো সব আমাদের কাছে আছে। যারা তাদের নিজেদের পার্টি অফিসে আসবে, তারা মুখে গামছা বেঁধে আসবে? তারা পার্টি অফিসের সম্পত্তি নষ্ট করবে? যারা যখন ওরা নিচে পার্টি অফিসে ঢুকছে, তখন আমাদের নিচে 2-1 জন বলেছে যে আপনারা কি ব্যাপার, এরকম এতজন আসছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল তো চলে গেছে। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোড চন্দননগর মোড়ে নিয়ন্ত্রণ হারালো মালবাহী কন্টেনার। ড্রেনের উপর দিয়ে গিয়ে বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে কন্টেনারটি।
ক্ষতিগ্রস্ত হয় দোকানগুলি। এরপর উত্তেজিত জনতা চালককে ধরে মারধর করে, গাড়িও ভাঙচুর করে। এক পুলিশ কর্মী দাঁড়িয়ে ভাঙচুরের ভিডিও করার সময় পুলিশ কর্মীকেও মারধর করে উত্তেজিত জনতা। ব্যাপক উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ওই গাড়িটিকে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা রয়েছে। একটা গাড়ি আসছিল, ট্রাক ওই দিক থেকে মোটামুটি থানার ওই দিক থেকে আসছিল। আসার পরে গাড়িটা হয়তো যেরকম ব্রেক পেল বা যে কোনো নেশাপান করে থাকে সেই হিসাবেই তো হয়েছে। তবে দুর্ঘটনাটা বিশাল বড়ই হতো। অন্যনগরে মোটামুটি বুঝতেও পারছেন যে পাবলিক উত্তেজিত হ্যাঁ পুলিশ দিয়ে আছে। হ্যাঁ র্যাপোলা পেয়েছে, জানেন তো এখানে চন্দ্রনগরে এরকম হয়, প্রায় হয়। আহত এখন দেখা যাচ্ছে না। গাড়ি চালক তো পাইলট অস্পষ্ট ডেট হয়ে গেছে, তারপরেও আর একবার হয়েছিল। ব্যবস্থা নিচ্ছে না বলতে, এখন ব্যবস্থা নিয়েছে। এগুলো তো পুলিশ টপিক থাকে, ওরা ফোনেতে ব্যস্ত। এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মুড়িবাজার এলাকায়। সাত সকালে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ যুবকের দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বছর 29-এর মৃতের নাম অভিজিৎ দাস। মৃতের বাড়ি ক্যানিং দিঘিরপাড় পঞ্চায়েতের শ্রীপল্লী এলাকায়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ওই যুবক এলাকায় এক প্রতিবেশীর বাড়ি থেকে মোবাইল ফোন চুরি করেছিল। সেই নিয়ে বচসা হয়। যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে মীমাংসা হয়ে যায়। পরিবারের লোকজনের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় মারের দাগ রয়েছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত নির্দিষ্টভাবে জানাতে পারেননি পরিবারের লোকজন। তাদের দাবি পুলিশ তদন্ত করলে সত্য উদ্ঘাটন হবে। বছর বয়স, ও বাইরে কাজ ছিল, 3 দিন আগে ফিরেছে। এর আগে একটা কি করেছিল পাড়ায় আমার সঠিক নেই, আমি বোনাই হয়ে এক জায়গায় থাকি। তো পাড়ার ক্লাবের ছেলেরা ওকে মারধর করেছিল, কিন্তু পাড়ার লোকেরা কালকে শুনছি যে ওখানে কি মারধর করেছে। রাস্তা পাশে মরে পড়ে আছে। আমি ন্যায্য বিচার চাই প্রশাসনের কাছে, ক্যানিংয়ে যে নেতারা আছে তাদের কাছে। এইটুকু যা ছেলেরা নাকি রাত্রিবেলা মারধর করেছিল। এখন শুধু রাস্তাবেলা পড়ে আছে রাস্তা। আমি সদকে দিয়েছি, আমি সঠিক জানি যে তারা মেনে ফেলেছে কিনা। তদন্ত চাই, যে তদন্ত হয়ে যা হবে যদি শাস্তি পাক, এই আবেদন করি শাস্তি পাক, যে গরিব মানুষ ন্যায্য বিচার পাই, যেন বাবা মা বৃদ্ধ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাস এবং বিষ্ণুপুর ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।